ইকরাম হোসেন আমাদের সাথে এখন যুক্ত হবেন মালদ্বীপ থেকে। ইকরাম, আপনি যদি একটু বলেন যে আপনার একই সঙ্গে এই উদ্যোক্তা হওয়ার গল্পটা এবং মালদ্বীপে আপনি কি কাজ করছেন এবং একই সঙ্গে নিজের বলার মতো একটা গল্প আপনাকে সত্যি সত্যি আসলে কতটা বদলে দিয়েছে, যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ স্যার। সর্বপ্রথম স্যার আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্যার। আপনার দিক নির্দেশনা এবং সঠিক পরামর্শ স্যার আমি আজকে একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছি। এবং স্যার প্রতিটা গল্পের পেছনে স্যার একটা মানুষের অনুপ্রেরণা, সঠিক দিক নির্দেশনা এবং সহযোগিতা থাকে স্যার। স্যার আমারও স্যার আমার গল্পের অনুপ্রেরণাকারী স্যার আপনি স্যার। আমার কপাল ভালো স্যার, অনেক দেরিতে হলেও স্যার আপনার মতন একজন মানুষের ছাত্র হতে পেরেছি স্যার। আমি যখন প্রবাসে আসার চিন্তা করি স্যার, তখন স্যার বুক ভরা ভালোবাসা ছিল স্যার। অনেক অনেক আশা ছিল যে প্রবাসে এসে স্যার ভালো কিছু করবো। তো স্যার প্রবাসে এসে যখন দেখি স্যার আমার যে কল্পনার জগৎ এবং বাস্তব জগৎ সম্পূর্ণ স্যার ভিন্ন হতে চলছে, তখন স্যার নিজেকে নিয়ে স্যার একটু স্যার হতাশায় ছিলাম যে আমার তো এখন কি করা উচিত, এখানে বিজনেস আমার চাকরির পাশাপাশি আমি কিছু করতে পারি কিনা। তো সেই চিন্তা ভাবনা থেকে স্যার আমি খুঁজতেছিলাম যে স্যার প্রবাস থেকেও কি করা যায় দেশে। তো স্যার আমি একদিন আপনার একটা ভিডিও ইউটিউবে দেখতে পাই যে স্যার এখান ইউটিউবে ভিডিও দেখার পর আমি স্যার নিজে বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে অ্যাড হই এবং সেখানে যুক্ত হই। তো স্যার আমি যদি প্রথমে আমার পরিচয়টা দিই, আমি হয়তো আমি ইকরাম হোসেন স্যার, বর্তমানে মালদ্বীপে অবস্থান করছি। আমি একটা শপিং মলে জব করছি এবং পাশাপাশি একটা গেস্ট হাউসে আমি কাজ করছি। তো স্যার আমি যখন প্রবাসে আসি, আপনার দেশের তো বাড়ি আসার কোথায়? পর জি স্যার, দেশের বাড়ি কোথায়? আমার গ্রামের দেশের বাড়ি? বাড়ি স্যার স্বপ্নিল সুনামগঞ্জ। আমার সুনামগঞ্জ সুনামগঞ্জ। জেলার আমি সন্তান। এবং স্যার আজকের আমি যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই স্যার আমাদের স্বপ্নের সুনামগঞ্জ জেলা এবং মালদ্বীপ টিমের প্রতি। এবং আজকের প্ল্যাটফর্মে যারা আমাকে এতটুকু সহযোগিতা করে আমার আপনার সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন, তার জন্য স্যার আমি সবার কাছে কৃতজ্ঞতা। এবং স্যার আমি আহ, এখানে আসার পর স্যার আমি খুঁজতেছিলাম যে এরকম একটা প্ল্যাটফর্ম, আর এখানে আপনার প্ল্যাটফর্মে যুক্ত হয়ে স্যার আমি অনেক কিছু অর্জন করতে পেরেছি স্যার। ইনশাল্লাহ আমি আপনার সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওর মাধ্যমে। তবে এখানে আমি প্রথম দুইটা বেচ শেষ করার পর আমার প্রতি নিজের প্রতি একটা আত্মবিশ্বাস চলে আসছিল যে আমি একটা কিছু একটা করবো। এবং সেই আত্মবিশ্বাস আমার ছিল স্যার। তখন স্যার খুঁজতেছিলাম যে কারোর সাথে আমার পার্টনারশিপে যাওয়া যায় কিনা। তো স্যার আমি সুনামগঞ্জ জেলার মেসেঞ্জারে প্রায় অ্যাক্টিভ থাকতাম এবং আমাদের প্ল্যাটফর্মে স্যার অ্যাক্টিভ থাকতাম। এবং স্যার এই প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থেকে স্যার আমি ভলান্টিয়ার হিসেবে কাজ করেছি। এই কাজ করার সুবাদে স্যার আমার বড় একটা নেটওয়ার্কিং হয়েছিল। এবং আমাদের প্ল্যাটফর্মে ট্যুর ভলান্টিয়ার, মডারেটর এবং আরো যারা দায়িত্বশীল ভাই বোন আছেন তাদের সাথেও আমার একটা ভালো একটা সম্পর্ক হয়েছিল স্যার। তো সেই চিন্তা ভাবনা থেকে স্যার ভাবলাম যে আমার যেহেতু একটা বড় একটা নেটওয়ার্কিং আছে, তো আমি এখানে কিছু করতে পারি এবং তারা আমার সহযোগী হয়ে আসবে ইনশাল্লাহ। তো স্যার সেই চিন্তা ভাবনা থেকে আমি একদিন আমাদের সুনামগঞ্জ জেলার মেসেঞ্জারে কাতার প্রবাসী রাজুল চান ভাই উনি বলেন যে আমরা কিছু একটা শুরু করতে চাই, আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে অনেক ভালো হবে। তো স্যার আমি সেখান থেকে চিন্তা ভাবনা করে আমি তাদের সাথে যুক্ত হই। যুক্ত হওয়ার পর স্যার আমরা টোটাল 6 জন। 6 জনের মধ্যে 3 জন হচ্ছে প্রবাসী আর 3 জন হচ্ছে বাংলাদেশে। তো স্যার এই আমরা এই 6 জন মিলে এই এই মানুষগুলোকে তো আপনি আগে চিনতেন না। আচ্ছা জি না স্যার, আমি এখানেই স্যার এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে স্যার আমি সবার সাথে পরিচিত হওয়ার সৌভাগ্য হয়েছে। এবং স্যার আপনি জানলেন বুঝতে পারেন স্যার, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আমাকে যা দিয়েছে আমি স্যার ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষাগুলো স্যার আমি এই প্ল্যাটফর্ম থেকে অর্জন করতে সক্ষম হয়েছি স্যার। স্যার, তখন স্যার আমরা এই 6 জন মিলে স্যার সুনাম শপ লিমিটেড নামে একটা উদ্যোগ নেই। এবং আপনি স্যার বলেছিলেন যে আহ, আপনি যখন পার্টনারশিপে যাবেন তখন কিন্তু আপনার যাদের সাথে যাবেন তাদের সম্পর্কে আপনার সম্পর্কে জানতে হবে, তাদের এবিলিটি সম্পর্কে জানতে হবে। তখন স্যার আমরা তাদের সাথে আমি যাদের সাথে পার্টনারশিপে যাব, তো তাদের সম্পর্কে খোঁজখবর নিতে স্যার আমরা 2 মাস সময় নেই।
এবং 2 মাসের মধ্যে স্যার তাদের সাথে আমার এবং আমার সাথে তাদের একটা ভালো একটা বন্ডিং তৈরি হয়, এবং আমরা খুব সহজে একটা বিজনেস করার মতো একটা সিদ্ধান্তে আসি। এবং স্যার তখন আমরা স্যার আপনি জানলে খুশি হবেন স্যার, আমাদের মূলধন ছিল স্যার আপনার একটা স্লোগান স্যার, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, সফলতা আসবে স্যার। স্যার বিশ্বাস করবেন স্যার, আমরা এই এই স্লোগানকে সামনে রেখে স্যার আমরা আমাদের বিজনেসটা শুরু করি। স্যার আমরা এই যখন বিজনেস শুরু করি তখন আমাদের মূলধন ছিল এই স্লোগানটা, এবং আমরা প্রথমে তুলসীমালার চাল নিয়ে কাজ করি, যেহেতু আমাদের সুনামগঞ্জ জেলাও স্যার তুলসীমালার চাল হয়। এটা আমাদের সুনামগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর শিপন ভাই, ওনার কাছে ওনার নিজস্ব মিলে স্যার আমরা চাল সরবরাহ করে থাকি, এবং এখান থেকে স্যার নিয়ে আমরা সেল দিয়ে শুরু করি। এবং স্যার কয়েক মাস যাওয়ার পর যখন আমাদের মধ্যে একটা ভালো একটা বন্ডিং তৈরি হয় আমাদের পার্টনারদের সাথে, তখন স্যার আমরা তুলসীমালার চালের পাশাপাশি স্যার আমরা চা পাতা নিয়ে কাজ করি। স্যার আপনি জানেন সিলেট জেলা, সিলেট জেলার মধ্যে সবচেয়ে চা বাগান হচ্ছে বেশি। তো স্যার আমরা যেহেতু চা পাতাটা অনেক সহজলভ্য এবং এটা নিয়ে কাজ করতে পারি, সেই কারণে স্যার আমরা এই উদ্যোগটা নেই, এবং বর্তমানে স্যার আমরা দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, তুলসীমালা চাল এবং চা পাতা। আলহামদুলিল্লাহ স্যার, আপনি জানলে খুশি হবেন স্যার, এই স্বর্ণ হাতে শুরু করা কোম্পানি এখন প্রায় 4.5 লক্ষ টাকা প্রতি মাসে সেল হচ্ছে স্যার। আর ওয়াও। আর এটা স্যার সম্পূর্ণ ক্রেডিট দিতে চাই স্যার আপনার প্রতি। স্যার আপনার কাছ থেকে যা পেয়েছি তা স্যার বলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো স্যার আমি এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়ার পর স্যার কতটুকু নিজের মধ্যে পরিবর্তন করতে পারছি স্যার, আমি একটা উদাহরণ দিই স্যার। আমি বাংলা মালদ্বীপের প্রায় 80% মানুষ বাঙালি প্রবাসী স্যার, অবৈধ স্যার। তারা প্রবাসী এসেই অবৈধ হয়ে যায়, হয়তো 6 মাস বা 1 বছর সময় পায়, তারপরও স্যার অবৈধ হয়ে যায়। স্যার আমিও স্যার আমার প্রায় 3 বছর চলে রানিং। তো স্যার আমি বর্তমানে অবৈধ আছি, কিন্তু স্যার আমার আচরণ এবং আমার চলাফেরা দেখে স্যার একজন মলদিভিয়ান স্যার উনি চাচ্ছেন যে আমাকে বৈধ করার জন্য স্যার। আর এই সম্পূর্ণ ক্রেডিট স্যার আপনার প্রতি স্যার। আমার আপনার কাছ থেকে শিক্ষা নিয়ে স্যার আমি চেষ্টা করেছি নিজেকে ভালো রাখার, এবং আমার আশেপাশের মানুষগুলোকে স্যার ভালো রাখার চেষ্টা করেছি স্যার। এবং স্যার আপনি জানলে খুশি হবেন স্যার, আমাদের সুনাম শপ লিমিটেড থেকে আমরা এগ্রো প্রজেক্ট শুরু করেছিলাম 3200 হাঁস দিয়ে স্যার। স্যার 3200 হাঁস যখন বাচ্চা দিয়ে শুরু করি, তখন স্যার 4 মাস পর আমরা এটাকে 5 লক্ষ টাকা সেল করি স্যার। তো এখান থেকে স্যার আমাদের প্রায় 2 লক্ষ টাকা ইনকাম আসে স্যার। তো এইভাবে স্যার আমরা অনেক এগিয়ে গেছি। এবং স্যার আমি যদি আর একটু বলতে চাই স্যার, আমার একটু সুযোগ দিবেন। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে স্যার আমি এবং আমার আরো 2 ভাই, আমার বড় ভাই এবং মেজো ভাই, আমরা 3 ভাই মিলে আমরা একটা স্যার এগ্রো প্রজেক্ট হাতে নিয়েছি আমাদের বাড়ির ছাদে। আমরা এটা করছি স্যার। স্যার আমরা প্রথমে 30,000 টাকা দিয়ে শুরু করেছি, এবং বর্তমানে তার স্যার আমাদের ইনভেস্ট আছে এখানে প্রায় 2.5 লক্ষ টাকা। আর এখান মাশাআল্লাহ। এই প্রজেক্টটা স্যার আমি উৎসাহ পেয়েছি আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে, এবং আমাদের কৃষি প্রজেক্ট যে আছে আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, এখান থেকে স্যার আমরা উৎসাহ হয়ে আমি আমার এবং আমার ভাইও এখান থেকে স্যার শিক্ষা নিয়েছেন। তো স্যার সম্পূর্ণ আমি যদি বলতে চাই, আমি একজন উদ্যোক্তা হওয়ার সম্পূর্ণ গুণাবলী স্যার আপনি শেখাচ্ছেন, এবং আমরা প্রবাসীরা চাইলে স্যার আপনার মতো মানুষ যদি আমাদের পাশে দাঁড়া, তাহলে তাহলে স্যার আমরা অনেক কিছু করতে পারি স্যার। আপনি যে আমাদের জন্য, আমার বিশেষ করে আমাদের প্রবাসীদের জন্য যে হেল্প ডেস্ক বা সফট কর্নার রাখছেন, তো স্যার এগুলা স্যার আমাদের প্রবাসীদের জন্য কতটুকু বড় পাওয়া স্যার, তা আমি স্যার বাসায় প্রকাশ করতে পারবো না স্যার। এটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট স্যার। আমরা যদি একটু স্কিল আপ হতে পারি, আমরা যদি আমাদের সরকারি ভাবে যদি আমরা আরো কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারি, তাহলে আমরা প্রবাসে স্যার অনেক কিছু করতে পারবো স্যার। আমরা ভালো আমাদের আমাদের পক্ষ থেকে ভালো সাপোর্টটা দিতে পারবো স্যার ইনশাল্লাহ। তো স্যার আশা রেখে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন স্যার ইনশাল্লাহ। নিশ্চয়ই, নিশ্চয়ই। ইকরাম, আপনার শুনছিলেন ইকরামের কথা মালদ্বীপ থেকে। এবং আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে তার চাল চলন। আমরা আসলে যেটা শিখাচ্ছি যে একজন পজিটিভ মানুষ, একজন ভালো মানুষ হওয়া, একজন সৎ মানুষ হওয়া, একজন মানবিক মানুষ হওয়া, এই যে এই গুণাবলীগুলো চর্চা করে আপনারা শুনলেন যে ইকরাম সেখানে অবৈধ যে অভিবাসী হিসাবে আছেন সেখান থেকে তারাই বৈধ করার জন্য ব্যবস্থা নিয়েছে তার এই চাল চলনের কারণে।
এটা একটা দারুণ ঘটনা, আমি মনে করি এটা একটা অসাধারণ ঘটনা। এবং সে তারা বিদেশে বসে কিভাবে ব্যবসা করছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, এবং আমি বারে বারে আমাদের প্রবাসীদেরকে যেটা আমি অনুপ্রাণিত করার চেষ্টা করছি যে আপনি ওখানে বসে পার্ট টাইম কিছু একটা করেন। ইভেন বাংলাদেশেও যারা আপনার অনেক গল্প আছে এরকম যে চাকরি করছে, কিন্তু আমাদের নিজের বলার মতো গল্প থেকে প্রশিক্ষণ নিয়ে পার্ট টাইম ব্যবসা করছে, সেরকম অনেক উদাহরণ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং আজকে তো শুনলেন